বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগতম জানাই নতুন একটি ফ্রেশ ভিডিওর সঙ্গে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আগামী দিনেও ভালো থাকেন। তবে এই মুহূর্তেই সবথেকে বড় আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা হেডলাইন ও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের খবরটি কী নিয়ে রয়েছে। তো আমি আবারও বলতে চাইব, এমপ্লয়ি বেনিফিটস কেন্দ্রীয় সরকারের একের পর এক ডিএ, অন্যান্য ভাতা ও গ্র্যাচুইটি এর পরিমাণ বৃদ্ধি রাজ্য সরকারের কর্মীদের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মূল কারণ কি, সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং এক মুহূর্ত মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লোকসভা ভোট চলছে। লোকসভা শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পরিমাণ হয়ে দাঁড়িয়েছে 50%, যেটা কার্যকর করা হয়েছে 1 জানুয়ারি 2024 থেকে। সে সঙ্গে এই 50% ডিএ হওয়ার পরে কেন্দ্র সরকারি কর্মীদের খুশির শেষ নাই, কারণ এই 50% ডিএর জন্য তারা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন। শুধু এই ডিএ বাড়ানোতেই কেন্দ্রীয় সরকার ক্ষান্ত থাকেননি, এরপরেও তারা বিশেষ 6টি ভাতা বৃদ্ধি করেছেন নির্বাচনকালীন। 2 এপ্রিল আরও কিছু ভাতা বা স্যালারি হাইক ঘোষণা করা হলো, যেমন হচ্ছে চিলড্রেন্স এডুকেশন অ্যালোয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালোয়েন্স, বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য রিক্স অ্যালোয়েন্স, নাইট ডিউটি অ্যালোয়েন্স, তারপর রয়েছে ওভারটাইম অ্যালোয়েন্স, তারপর সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতা। তাছাড়া এরই মধ্যেই আরও 30 মে গ্র্যাচুইটির পরিমাণ বাড়ানো হয়। 30 মে কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিসের নিয়ম 2021-এর সুপারিশ অনুসারে অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি 25% বৃদ্ধি করা হয়েছে। এখন কেন্দ্রীয় কর্মচারীরা 25 লক্ষ টাকা গ্র্যাচুইটি পান, যেটা এতদিন 20 লক্ষ টাকা ছিল। বন্ধুরা, নিয়ম অনুযায়ী একজন কর্মচারী যদি অন্তত 5 বছর একটানা কাজ করেন, তাহলে তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে এই পরিমাণ গ্র্যাচুইটি শুধুমাত্র কর্মচারীর সরকারি থেকে অবসর মৃত বা পদত্যাগের সময় পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একের পর এক ডিএ, ভাতা, গ্র্যাচুইটি এর পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে স্বভাবতই ব্যাংক ব্যালেন্স ও পকেট দুটোই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিন্তু অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পকেটের অবস্থা খুবই খারাপ। এমনিতেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ কেন্দ্রীয় কর্মীদের তুলনায় প্রায় 36% কম। সে সঙ্গে তার উপর এখন পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটির লিমিট বৃদ্ধি কোনো আশা নেই। রাজ্য সরকারি কর্মীরা এই নিয়ে বহুবার আন্দোলন করেছেন এবং ডিএ নিয়ে এখনও মামলা চলছে সুপ্রিম কোর্টে, কিন্তু রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেননি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা অন্যান্য ভাতা বৃদ্ধি নিয়ে। এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একের পর এক ভাতা বৃদ্ধিতে রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষের প্রধান কারণ। এখন রাজ্য সরকারি কর্মীরা অপেক্ষা করছে নির্বাচন শেষ হলে আদৌ কি রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি করবেন, সেই আশাতেই রয়েছে রাজ্য সরকারি। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। তো আচ্ছা বন্ধুরা, আজকের খবর এ পর্যন্তই।